কি বলবি? যা চিনি শোনার দরকার। আমার খুব ভয় করছে ঠাকুর। আবার চিনিকে এক ঘর লোকের সামনে ওই মেয়েটা হেনস্থা করতে চাইছে। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। আমি ঠিক করেছি কালকে আমার বিয়ে, সেই উপলক্ষে দুপুরবেলা বাড়ির বাইরে আমি কাঙালি ভোজন করাবো। আর তারপর তাদের ধুতি, শাড়ি, কম্বল এগুলো বিতরণ করা হবে। তারপর সন্ধ্যেবেলায় ব্রণের ক্লিনিকে যত পেশেন্ট আছে তাদের জন্য বাড়ি থেকে ভালো মন্দ খাবার পাঠানো হবে। বাহ, চমৎকার! গরিব দুঃখীদের জন্য তুমি এত কিছু ভেবেছো অবলা দিদি? হ্যাঁ, মানে ওর না সেই চিরকাল গরিবদের প্রতি একটা আলাদা টান আছে মাসিমা, জানেন তো। মানে গরিবদের জন্য কিছু করার জন্য ঝাঁপিয়ে পড়ে আমার মেয়েটা, ঠিক জনের মতো। খুব ভালো ভেবেছো অবলা দিদি। দিদি ভাই, এই মানুষগুলো প্রাণ ভরে তোমাকে আশীর্বাদ করবে তোমার এই শুভ দিনে। তাই তো, খুব ভালো ভেবেছো অপালা, খুব ভালো ভেবেছো। কত বড় মন তোমার! হ্যাঁ, খুবই বড় মন। ঠিক যেন ছোট বৌদির ছায়া দেখতে পাচ্ছি ওর মধ্যে। কাঠে কাপড়টা মিলেছে ভালো। বাবা, এই মেয়ের তো মাটিতে পা পড়ে না। হঠাৎ গরিব গর্বদের জন্য পিড়িত যেন উঠলে উঠছে। কি ব্যাপার কি? কিন্তু যেটা বলছিলাম, আমি তো সবকিছু আর একা সামলাতে পারবো না। সেই জন্য সমস্ত কাজ যাতে ঠিকঠাকভাবে হয়, আমার একজন মানুষ দরকার, একজন রেসপন্সিবল, একজন বিশ্বস্ত মানুষ, যে সমস্ত কাজটা দায়িত্ব নিয়ে করবে। কারণ যখন দুপুরবেলা কাঙালি ভোজন হবে তখন তো আমি ওখানে থাকতে পারবো না, আমার তো তখন গায়ে হলুদ হবে। তারপর রাতে তো আমি তো ক্লিনিকেও যেতে পারবো না পেশেন্টদের যত্ন করে খাওয়ানোর জন্য, কারণ তখন তো আমার বিয়ে। তাই এই সমস্ত দায়িত্ব আমি দিতে চাই চিনিকে। চিনি পারবে না? ব্যাপারটা কি? নির্মল হঠাৎ কাঙালি ভোজন কেন করাচ্ছে? মতলবটা কি অপালার না হেমি? যারই হোক ভালো মতলব। দ্রোণ দাদু ভাই এতে খুশি হবে। হায় রে, কায়দা করে ও চিনিকে বিয়ের দিন বাইরে রাখার ব্যবস্থা করছে। পেটে পেটে এত বদবুদ্ধি মেয়েটার। চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।